দেশের নেতৃত্বে জামাতের আমিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে। উসামা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। ইসলামিক বক্তা মুফতি আলী ওসামা বলেছেন, এক মেয়াদে দেশের নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে থাকলে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে। শুক্রবার ওসামা তার ফেসবুক পোস্টে এই কথা বলেন। ওসামা বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো যেভাবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে তা পুরোই বেনজির। দলমত নির্বিশেষে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল ধারার মানুষ যেভাবে উচ্ছ্বাসিত প্রশংসা করছে বরং করতে বাধ্য হচ্ছে, তাতে একথা বলে অযুক্তি হবে না। এক মেয়াদে দেশের নেতৃত্ব তার হাতে থাকলে লাখো অমুসলিম এবং দিনের দিকে ধাবিত হবে। সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে। এর আগে 18 আগস্ট কওমি আলেমদের সঙ্গে জামাত ইসলামের আমিরের মত বিনিময় শেষে আরো একটি ফেসবুক পোস্ট দিয়েছে উসামা। সে সময় তিনি বলেন, দেশ ধর্ম জাতির চরম সংকটে ঐক্যের প্রচেষ্টাগুলো সফল এবং সার্থক হোক। শ্রোত আমির জামাতের আহ্বানে আজ কওমি ঘরানার আলিয়া উলামার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের ব্যক্তিত্ব যে কাউকে মুগ্ধ করার মতো। এই বয়সেও কর্মচাঞ্চল্য যেন উদ্যমী তরুণ। প্রথম সাক্ষাৎ হলো আজ, তবে মনে হলো যেন কতকালে চেনা। দেখে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খেলেন। রাতে মাহফিল থাকায় প্রোগ্রাম শেষ পর্যন্ত থাকতে পারেনি। আমার আলোচনায় রাজনৈতিক এবং সাংস্কৃতিক নব্য জাহিলি আধিপত্য রুখে দেওয়ার জন্য এবং সমস্ত নৈরাজ্য এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আহ্বান জানালাম। ইখতিলাফ ছিল, আছে, থাকবে, তবে ইসলামকে সম্মিলিতভাবে বিজয় করতে হবে উল্লেখ করে উসামা বলেন, ঐক্যের ভিত্তি শাখাগত মাসালা বা ইখতিলাফি বিষয় নয়। ঐক্যের ভিত্তি যা তা নিয়ে দ্বিমত করার সুযোগ কোথায়? সুতরাং এক সরকার যাবে, আরেক সরকার আসবে, তবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের বিকল্প কিছু নয়। সুতরাং ইসলামপন্থীদের মাথায় কাঁঠাল রেখে সবাই খাবে, এটা হতে দেয়া যাবে না। গুটি কয়েক নাস্তিক পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর ইসলামপন্থীদের চেপে ধরে রাখছে, অথচ সকল মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখলে ইসলামের পক্ষে গণ আন্দোলন গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। এ সময় উসামা আরো বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ ইসলাম বিজয় হোক এটা চায় না, অজ্ঞতার কারণে, কারণ তারা ইসলামের পূর্ণাঙ্গ চিত্র বুঝতে পারেনি, তাই নিজেদের অজান্তেই সেকুলারে বিশ্বাস লালন করে থাকে। আর যারা ইসলামকে বিজয় দেখতে চায় তারা ইসলামী দলগুলোর কাদা ছুড়োছুড়ির কারণে বিরক্ত হয়ে ওঠে। তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় সংকটে মৌলিক বার্তা তুলে ধরতে হবে মুসলিম জনসাধারণের সামনে, তাহলে ইসলামের পক্ষে বিপ্লব সময়ের ব্যাপার মাত্র।